দর্শক আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো অধিদপ্তর। ঈদের আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা শোনা গেলেও আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, ফল প্রকাশে আরও অন্তত 10 দিন লাগতে পারে। আশা করি আগামী 15 জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব। তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। IPE-MIS সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম। এবছর সারা দেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে 6.5 লাখ শিক্ষার্থী। এদের মধ্যে 82,500 জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেন 2 ভাগে ভাগ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 66,000 শিক্ষার্থী 80% এই বৃত্তির সুযোগ পাবে। বেসরকারি বা কিন্ডারগার্টেনের 16,500 শিক্ষার্থী 20% বৃত্তি পাবে। বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত 50-50 রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড এই 2 ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্ট পুলে 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা এবং সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থীকে মাসিক 225 থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা বৃত্তি দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরবর্তী 2 বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে। ঘরে বসেই ফলাফল জানা যাবে। ফল প্রকাশের পর অভিভাবকরা খুব সহজেই অনলাইন ও মোবাইল SMS-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ ও অফিসিয়াল মাধ্যম হল IPE-MIS পোর্টাল। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ipe-mis.dpe.gov.bd/scholarship-results অথবা dpe.gov.bd ভিজিট করে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। এরপরে শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে শিক্ষার্থীর ফল ট্যালেন্ট পুল /সাধারণ -অযোগ্য চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে। ইন্টারনেট কানেকশন না থাকলে বা সার্ভার ডাউন থাকলে যে কোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে রেজাল্ট জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE শিক্ষার্থীর রোল নম্বর 16222 নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল দেখা যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।